বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে বৃহস্পতিবার এখন হচ্ছে সকাল 10:30 বাজে। আর তানবীরের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, অফিস থেকে বাজারে গিয়েছিল দেশি মাছ কেনার জন্য। তাই এখানে হচ্ছে কয়েক প্রকারের বিলের মাছ, দেশি মাছ নিয়ে এসেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে, তারপরে শোল মাছ, শিং মাছ। আর শোল মাছ, শিং মাছটা আমার ভীষণ পছন্দের মাছ, যখনই পাই তখন নিয়ে আসে। এখন এগুলাকে কেটে বেছে আমি রান্না করব, ফ্রেশ তাজা মাছ রান্না করব। আজ কিভাবে রান্না করব রেসিপিটা শেয়ার করব। এখানে আমি শোল মাছ রান্না করার জন্য রেডি করে নিতেছি। খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখন স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে কিছু পুঁটি মাছ ভাজা করব, সেজন্য সেগুলাও রেডি করে নিয়েছি। সব কিছু এখন ম্যারিনেট করে নিব। যেহেতু ফ্রেশ মাছ নিয়ে এসেছে, তাই আজ দুপুরে আমি হচ্ছে শুধু মাছ রান্না করব। ম্যারিনেট করে নিয়েছি শোল মাছটাকে। আর এখন সব কিছু রেডি করে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে মশলা রেডি করেছি, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে জিরা ধনিয়া পেস্ট একসঙ্গে করে নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়েছি, সামান্য শুকনো মরিচের পাউডার, হলুদের পাউডার নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট নিয়েছি। মাছটাকে কিছুক্ষণ আগেই ম্যারিনেট করে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলটাও দিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। আর কড়াইটা ভালো গরম না হলে কিন্তু মাছটা লেগে যাবে, আর এতে করে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু হচ্ছে খুন্তিটা পানি দিয়ে ভিজিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম, এতে করে মাছগুলো আর লেগে যাবে না। এ পর্যায়ে গরম তেলের ভিতরে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা কিন্তু আমি ফ্রাই করব না, হালকা হচ্ছে গরম তেলে সেঁকে নিব। আর এতে করে এরকম করে সেঁকে নিলে মাছটা রান্না করার পরেও নরম থাকবে। আর শুধু কষিয়ে রান্না করলে মাছটা হচ্ছে রান্না করার পর ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি হালকা হচ্ছে সেঁকে নিব গরম তেলে। এখন হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন আমি যে মশলা রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে পেঁয়াজের পেস্ট। আর এখন হচ্ছে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার, আদা রসুন জিরা ধনিয়া পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে। এখন হচ্ছে মাছ আর মশলা একটু ফ্রাই করে নিতেছি। আর মাশাআল্লাহ মাছগুলো একটুও ভাঙেনি আর কড়াইতেও লেগে যায়নি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন হচ্ছে মশলাটাকে ফ্রাই করা হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিব। তেলটা যখনই উপরে উঠে আসবে তখনই হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এভাবে করে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। কম পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু কম হয়েছিল, এখন আরও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার আঁচটাকে হাই হিট করে এখন আমি ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব। আরও একটু পানি দিয়ে দিলাম।
যেহেতু মাছটাকে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আর বেশি পানি লাগবে না। এখন খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে। আর এ পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। ধনিয়া পাতাটাও একদমই বসে গিয়েছে। চুলাটাকে অফ করে দিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি মাছ ভাজাটাও করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ফ্রেশ তাজা শোল মাছ রান্না রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি মাছটাও ভাজা করে নিতেছি। মাছটা ভাজাও হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এই তো দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। আজ দুপুরের শোল মাছ ভুনা নিয়েছি, সাথে পুঁটি মাছ ভাজা, সালাদ নিয়েছি, কাঁচামরিচ। খুবই মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।